সার মুখে ফের সোনার বাংলা গড়ার ডাক। পুজো উদ্বোধনেও বিজেপি সরকার গঠনের ডাক। বাঙালি যাত্রাভিমানে শান দিয়েই বার্তা অমিত শাহর। সার সোনার বাংলার ডাকে পাল্টা কটাক্ষ অভিষেকে। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বেহাল দশা নিয়ে খোঁচা। বাংলার বঞ্চনা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোপ দাগলেন। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने। कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। তা সোনার বিহার হলো না কেন? সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? বাংলার ব্রিজকে উত্তরপ্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে, তাহলে সোনার উত্তরপ্রদেশে কি একটা ব্রিজ তৈরি করতে পারলো না বিজেপির সরকার গত 7 বছরে? সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন? সোনার আসাম হলো না কেন? 5 বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল, সোনার ঝাড়খণ্ড হলো না কেন? আপনি বলছেন বাংলায় আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার দেবো, সাধুবাদ জানাই। তাহলে পাশে ত্রিপুরায় দিন, আসামে দিন। সার বিদ্যাসাগর স্তুতিতে তরজা। শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান স্মরণ সার। বিদ্যাসাগরকে শ্রদ্ধা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাল্টা শাহকে খোঁচা অভিষেকের। বাংলা এসেও বিদ্যাসাগরের বাড়িতে না যাওয়ায় খোঁচা। বিজেপি বাংলা বিরোধী বলে শাহকে তোপ। বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় বিজেপির হয়ে ক্ষমা চান বলেও খোঁচা। महान शिक्षाविद, समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती है। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे, तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। 2019 সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল, সেই মূর্তিও, ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে। আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন, এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। আশঙ্কায় সত্যি, লের বিক্ষোভের মধ্যেই টার্গেট সোনাম ওয়াংচুক। লের অশান্তির মধ্যেই গ্রেফতার সোনাম ওয়াংচুক। লাদাখ থেকে গ্রেফতার সমাজকর্মী সোনাম ওয়াংচুক। সোনামের বিরুদ্ধে লের বিক্ষোভে উস্কানির অভিযোগ। কেন্দ্রের অভিযোগের পরেই গ্রেফতার। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, একেবারে দেখো, সোনাম ওয়াংচুককে আজকে গ্রেফতার করা হয়েছে এনএসএ তরফ থেকে। এখনো পর্যন্ত কোন কোন চার্জেস ফ্রেম করা হচ্ছে সে বিষয়ে ডিটেলস না জানানো হলেও গতকাল থেকে যেটা জানা যাচ্ছিল এবং যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এনএসএ তরফ থেকে সোনাম ওয়াংচুকের যে এনজিও রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, SECMOL, তার এখতিয়ার এর যে লাইসেন্স সেটা বাতিল করা হয়েছিল এবং সেখানে বেশ কিছু ভাইলেশনস এর কথা উল্লেখ করা হয়েছিল, বিদেশি ফান্ডিং এর কথা উল্লেখ করা হয়েছিল এবং মূল তার বিরুদ্ধে যে অভিযোগটা বারবার করে উঠছে সেটা হচ্ছে যে এই যে অশান্তির ঘটনা লেকে প্রথমবারের জন্য দেখা গেল, সেই অশান্তিতে উস্কানি দেওয়ার কাজ করেছিলেন সোনাম ওয়াংচুক এবং ইন্ধন জুগিয়েছিলেন তিনি, এবং সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। ওকে।